বিদ্যুতের বিল এসেছে 210 কোটি টাকা। মাথায় হাত এই ব্যবসায়ীর। কি ঘটেছে? বিদ্যুতের বিল দেখে চক্ষু চড়ক গাছ। 210 কোটি টাকারও বেশি লেখা সেই বিলে। মাথায় হাত পড়েছে এই ব্যবসায়ীর। হিমাচল প্রদেশের হামিরপুরে এক ব্যবসায়ীকে সেই রাজ্যের বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে 210 কোটি টাকার বিদ্যুতের বিল পাঠানো হয়েছে। হামিরপুর জেলার ভনঞ্জ মহকুমার অন্তর্গত বেদাভিন জট্টান গ্রামের এই ব্যবসায়ীর সঙ্গেই ঘটেছে এই অবিশ্বাস্য ঘটনা। তার নিজের একটি সামান্য কংক্রিট ইটভাটা রয়েছে, আর তার কাছেই কিনা এলো 210,42,08,405 টাকার বিদ্যুতের বিল। কিভাবে সম্ভব? ললিতা ধীমান ও তার ছেলে আশিস ধীমান দুজনে মিলে কংক্রিট থেকে সিমেন্টের ইট তৈরির ব্যবসা করেন। তাদের হাতেই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই বিপুল পরিমাণ অঙ্কের বিল দিয়ে গিয়েছে বিদ্যুৎ বিভাগের কর্মী। আর এই বিলে কোথাও বড় গোলমাল রয়েছে তা বুঝতে পেরেই বিদ্যুৎ বোর্ড অফিসে অভিযোগ দায়ের করেন তিনি। আর তাদের সেই অভিযোগের ভিত্তিতে তদন্তের পর বিলের অঙ্ক এসে দাঁড়ায় 4,046 টাকায়। ভনঞ্জ বিদ্যুৎ বোর্ডের এসডিও অনুরাগ চন্ডেল এই ঘটনার কারণ ব্যাখ্যা করে জানিয়েছেন, একটি যান্ত্রিক ত্রুটির কারণে বিলের অঙ্ক এত বিপুল হারে বেড়ে গিয়েছিল। ব্যবসায়ীর তরফ থেকে অভিযোগ দায়ের হওয়া মাত্র বিল সংশোধন করা হয়েছে। আর সংশোধিত বিলে দেখা যাচ্ছে সেই ব্যবসায়ী সংশ্লিষ্ট মেয়াদের মধ্যে 836 ইউনিট বিদ্যুৎ ব্যয় করেছেন। সমাজ মাধ্যমে মুহূর্তের মধ্যে এই ঘটনা ভাইরাল হয়ে পড়ে। কেউ কেউ এই খবরে অনুমান করেন যে এই ঘটনার মূল কারণ বিদ্যুৎ বিভাগে ভর্তুকি সংক্রান্ত, যদিও সকলেই বুঝতে পেরেছেন যে এই বিপুল অঙ্কের বিদ্যুতের বিল আসার মূল কারণ ছিল যান্ত্রিক ত্রুটি, যা পরে সংশোধিত হয়ে যায়। এর আগে 2024 সালে জুন মাসেও গুরুগ্রামে এমনই একটি ঘটনা ঘটেছিল। 2 মাসে বিদ্যুতের বিল এসেছিল 45,000 টাকা। দেখে মাথায় হাত পড়ে যায় গুরুগ্রামের বাসিন্দা জসবীর সিং এর। বিল তিনি চুকিয়ে দিয়েছিলেন, তবে সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, এবার ভাবছি মোমবাতির আলোয় ফিরে যাব। এই পোস্টটি তুমুল আলোড়ন ফেলেছিল সোশ্যাল মিডিয়ায়।